আমরা আলোচনা শুরু করতে চাই আজল বারী হেলাল আপনাকে দিয়েই। এক ধরনের নয়া বন্দোবস্তের কথা বলা হচ্ছিল 5 আগস্টের আগে পরে সবকিছু মিলিয়ে। ফলে এই নয়া বন্দোবস্ত বাস্তবায়ন কতখানি হলো এবং সেটার বাস্তবতাই বা কতখানি আপনারা কিভাবে দেখছেন? এই 9-10 মাস পরে এসে যদি বলি যে রাজনীতির নয়া বন্দোবস্ত বা সংস্কার কতখানি হলো আসলে? যে দেখেন, এই নয়া বন্দোবস্তর কথা বলে যে জিনিসটা হয়েছে, আমি দেখলাম যে একটা এই ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের স্পন্সার্ড একটা নতুন রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ করেছে এবং সেই শক্তিকে গুছিয়ে দেওয়ার একটা সময় দেওয়া হচ্ছে। সেই রাজনৈতিক শক্তি বা সামাজিক শক্তিকে আপনার রাজনীতিতে স্পেস করে নেবার জন্য একটা সময় দেওয়া হচ্ছে নয়া বন্দ ব্যবস্থার নামে। এখন নয়া বন্দ ব্যবস্থাটা ছিল আমাদের যে অভ্যুত্থান, যে 24-এর গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি ডেমোক্রেসির রিস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি অ্যান্ড টু রাইট টু দ্য ভোট, যে জিনিসটা আমাদের থেকে হারিয়ে গিয়েছিল সেটাকে পুনরুদ্ধার করবার জন্যই তো আমাদের এই অভ্যুত্থান। এখন যদি কেউ বলেন যে শুধু ভোট হলেই কি নয়া বন্দ ব্যবস্থা হলো, হ্যাঁ, এই ভোটটা ছিল আনফেয়ার এবং একটা রিগড ইলেকশন হতো, একটা ভাওতাবাজির নির্বাচন হতো। সেই নির্বাচনী ব্যবস্থাটাকে শক্তপোক্ত করবার জন্য এবং আপনার সংস্কারের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে একটা শক্তিশালী নির্বাচন ব্যবস্থা তৈরি করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মূল অভিপ্রায় ছিল জনগণের। কিন্তু দিন যত গড়াতে লাগলো তখন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রকৃত চেহারা বেরিয়ে পড়ল। তিনি সংস্কার, নয়া বন্দ ব্যবস্থা, বিচার, স্থানীয় সরকার, গণভোট, তারপরে গণপরিষদ, এই সমস্ত তর্ক এবং বিতর্কের মাধ্যমে তিনি যে পরাজিত ফ্যাসিবাদ তাকে একটা ষড়যন্ত্র করার সুযোগ দিল। আপনারা দেখেছেন যে বিভিন্ন রকম ওই পরাজিত ফ্যাসিবাদ বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং এই পরাজিত ফ্যাসিবাদের সমস্ত অপবাদগুলো এই নয়া বন্দ ব্যবস্থা বা সংস্কার বা অন্য অন্য আপনার টার্মিনোলজি ব্যবহার করে এই ইন্টারিম গভর্নমেন্ট তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার একটা অপ্রয়াস চালাচ্ছে। এবং এই নয়া বন্দ ব্যবস্থা এবং সংস্কার এইগুলো হলো এই বর্তমান সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা বর্ম বা ঢাল বা একটা শিল। কেন বলছেন হেলাল ভাই কথাটা কি মানে বলার জন্য বলছেন? সরকার তো বরাবরই বলছে যে ডিসেম্বরের থেকে জুন মাসে নির্বাচন হবে সে বলছে, কিন্তু সে দুটো ডেট দিচ্ছে টেন্টেটিভ, এবং এটা সবাই বলছিল ধোঁয়াশা। তিনি যদি মিন করে যে তিনি নির্বাচন দিবেন, তাহলে নির্বাচনের তারিখটা ঘোষণা করে নির্বাচনের শিডিউলটা কি হবে, কি প্রকৃতিতে নির্বাচন হবে, কোন কোন জায়গায় সংস্কার হবে, বিশেষ করে সংস্কারের বিভিন্ন বিষয় তো আমরা বিভিন্ন রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছেছি, সেইগুলো প্রকাশ করে সেগুলো ইমপ্লিমেন্ট করে নির্বাচনের দিকে ধাবিত না হয়ে বিভিন্ন রকম টার্মিনোলজি তুলছে। এবং সরকারের যে সমস্ত এরিয়ায় কাজ করার কথা না, অর্থাৎ যে দায়িত্ব তাকে দেওয়া হয়নি, সেই সব দায়িত্ব তিনি গ্রহণ করতে যেয়ে একটা সমাজের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করেছে এবং নির্বাচন নিয়ে একটা আনসার্টেনিটি সৃষ্টি করেছে। আপনি বলেন এই সরকারের কি ম্যান্ডেট আছে যে আপনি বার্মার সাথে সেই প্যাসেজ বা করিডোর এটা দিবেন কিনা? এই সরকারের কি ম্যান্ডেট আছে যে বন্দর দিবে কি দিবে না? এই সরকারের কি ম্যান্ডেট আছে যে বাংলাদেশের আপনার বিনিয়োগ পলিসি কি হবে? এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তার একটা ম্যানিফেস্টো থাকে, রাজনৈতিক ম্যানিফেস্টো নির্বাচন, তিনি তার মতো করতে এই বিতর্ক তুলে তিনি পানি ঘোলা করে তার ক্ষমতাকে তিনি দীর্ঘায়িত করতেছেন, বিভিন্ন এক্সপোজার তিনি দিচ্ছেন।